ইরশাদ করেছেন, তুমি পরিষ্কার জানিয়ে দিয়েছেন স্বৈরা শাসকেরা থাকবে না, থাকবে না। প্রত্যেকটা ভূখণ্ডে ভূখণ্ডে স্বৈরা শাসকেরা টুকরা 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 হয়ে যাবে, ঠিক কিনা বলে? ও যুবক, তোমাকে জেগে উঠতে হবে। ভারতের রক্ত চক্ষু উপেক্ষা করে জেগে উঠা লাগবে মুসলমান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার বলে গেলেন, পঞ্চম শাসন এই পৃথিবীতে আসবে। সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজি নবুওয়াতিন। আল্লাহ নবী বলেছেন, কেউ সেই শাসনকে কেড়ে নিতে পারবে না। 54 বছর দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। হুজুর মনে হয় হুজুরের নিজের কথা বলতেছে, আমি আমার নিজের কথা বলছি না। আল্লাহ নবী বলে গেছেন, এই পৃথিবীর ভিতরে আবার শাসন আসবে, কোরআনের শাসন। কোন জালেম তাকে পর্যন্ত বাধা দিতে পারবে না, পারবে না, পারবে না। মনে করছেন দেশের থেকে হয়তো বেরিয়ে গেছি, পালায় গেছি আর মাপ পেয়ে গেছি, এত সোজা নয়। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, আমেরিকা কি আল্লাহর দুনিয়ার ভিতরে না বাহিরে? কথা বললেন না। আমেরিকা আল্লাহর দুনিয়ার ভিতরে না বাহিরে? কানাডা কি আল্লাহর দুনিয়ার ভেতরে না বাহিরে? ফ্রান্স কি আল্লাহর দুনিয়ার ভেতরে না বাহিরে? আমাদের পাশের দেশটা কি আল্লাহর দুনিয়ার ভেতরে না বাহিরে? বললেন না যে আল্লাহর দুনিয়ার ভেতরে না বাহিরে? আপনি কেমনে ভাবলেন আশপাশে পালাই যে আমি চির মুক্তি পেয়ে গেলাম? আমি আমার ভাষায় বলি, ফুটবল খেলা মাঝে মাঝে শুরু হয় সেন্টার থেকে বল নিয়ে খেলতে খেলতে এপা ওপা করে ডিয়ের মধ্যে যায়, ডিয়ের মধ্যে থেকে এরপরে গোল দিকে কিক করে। আপনার কেবলমাত্র দৌড়ানি শুরু হয়েছে, এখনো বহুত দৌড়ানি বাকি আছে। আল্লাহর ধরা সবচেয়ে বড় ধরা। আল্লাহ ধরে না, কিন্তু ধরলে আল্লাহ ছাড়ে না, ঠিক কিনা? আমি বলবো, আবেগ দিয়ে আর কাজ হবে না। এর জাতিকে শান্তি দিতে হলে, চোরের হাত থেকে রক্ষা করতে হলে, ডাকাতের হাত থেকে জাতিকে রক্ষা করতে হলে, এদেশে অর্থ পাচারকারীদের হাত থেকে জাতিকে মুক্ত করতে হলে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমানদেরকে শান্তি নিরাপত্তা দিতে হলে আল্লাহর কোরআনের আইন ইসলামের বিধান ছাড়া অন্য আর কোন রাস্তা নাই। জোরে বলেন, ঠিক কিনা? বাংলাদেশকে যদি কোরআনের দেশ করতে হয়, বাংলাদেশকে যদি ইসলামের দেশ করতে হয়, তার জন্য যদি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মতো আমাদের ত্যাগ এবং কোরবানির পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়, আর তার জন্য যদি সেই অগ্নি পরীক্ষায় আমাদেরকে সহযোগিতার জন্য এক আল্লাহ ছাড়া দুনিয়ার আর কাউকে না পাওয়া যায়, তাহলে আজ এই জনসমুদ্রের কাছে জানতে চাই, আমরা এক আল্লাহ ছাড়া আর কারো সাহায্য কি আমাদের দরকার হবে? আমরা কার সাহায্য চাই? কার সাহায্য চাই? আগামীর বাংলাদেশ আমরা দিন প্রতিষ্ঠার জন্য যদি আমাদের রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, সেই নবীর পন্থায় কি জানমাল কোরবান দিতে রাজি আছেন? আমার দেশে 16 বছর অনেক ওলামা, অনেক আলেম আমার দেশে অবস্থান করছেন, এখনো আছেন। বিগত 16 বছর তাদের উপর একটা মামলা তো দূরের কথা, একটা আচরণ গায়ে লাগে নাই। দেশ যখন পট পরিবর্তন হয়েছে, চোরের মায়ের বড় গলা। আমরা ছিলাম ইয়ারমুকের যুদ্ধে মাত্র 36,000 মুসলমান, বিপরীতে তারা ছিল 4,40,000। খালিদ বিন ওয়ালিদ শুধু চিঠি লিখেছে, আসলিম তাসলাম, ইসলাম গ্রহণ করো, শান্তি পাবে। রোমক সম্রাটের পায়জামা গরম হয়ে গেছে। সে চিন্তা করছে 36,000 মুসলমান আসলে আমরা পারবো কেমনে? মুসলমানরা ছিলাম মাত্র 36,000, তারা ছিল 4,40,000। রোমক সম্রাট সাহায্য চেয়ে চীনের কাছে চিঠি লিখছে, এই মুহূর্তে চিঠি লিখলাম, আপনি আপনার বাহিনী পাঠান, মুসলমানদের সাথে লড়াই করা লাগবে। উত্তর দেওয়া হয়েছে, চীনের সম্রাট লিখছে, খবরদার তাদের সঙ্গে যুদ্ধে যেও না। ইন্না কওমান লাউ আরাদু আন ইয়াখলাল জাবাল লাখালাউহা। মুসলমানরা যদি পাহাড়কে বলে, পাহাড় তুমি তোমার জায়গা থেকে সরে যাও, পাহাড় তার জায়গা থেকে সরে যাবে। আমাদের শক্তি ইমানের শক্তি, আমাদের শক্তি চেতনার শক্তি, আমাদের শক্তি কালেমার শক্তি, আমাদের শক্তি ঐক্যের শক্তিতে পরিণত করে
সাইফুল্লাহ ভাইকে তো কোনো দলের লোক মনে করতাম না, কিন্তু উনিও তো দেখি দলের কথা বলে। আল্লাহর দ্বীনের পক্ষে কথা বললে, আল্লাহর আইনের পক্ষে কথা বললে দল খুঁজে নামে পরিচয় দেয়, আসলে এইগুলা মুনাফিক মার্কা মুসলমান। ভালো করে বোঝেন, আল্লাহ বলছেন কেউ যদি আল্লাহর দ্বীন থেকে মুখ ফিরায় নাই, ফায়ামুত ওয়া হুয়া কাফির, এই অবস্থায় যদি মারা যায় তাহলে সে কাফের। আল্লাহ বলছেন আর কেউ যদি কাফের অবস্থায় এরকম করে মুরতাদ হয়ে মরে যায়, ফাহাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। এই মানুষগুলাকে চিরস্থায়ী জাহান্নামে ঢুকানো হবে, এদের কোনো বিচার হবে না, সরাসরি জাহান্নামে যাবে। অতএব যাই করি নাই করি কখনো আল্লাহর দ্বীনের থেকে মুখ ফিরানো যাবে না, আর নিজের পণ্ডিতি কাটায়া আল্লাহর বিধান নিয়ে কোনো বাজে কথা বলা যাবে না, ঠিক কি না? খুব সাবধান প্রিয় ভাইরা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বিস্তারিত কথা বলেছেন, সংক্ষেপ সময় এই জন্য আপনাদের কাছে বোঝানোর জন্য বলছি। মুরতাদ কিভাবে হয়? ওরা মনে করে নবীর তরিকা ঠিক না, নবীর পদ্ধতি পছন্দ করে না, আল্লাহর বিধান আগে ঠিক মনে করত, কিন্তু এখন মনে করে আল্লাহর বিধান বোধহয় বাংলাদেশের জন্য, আমাদের সমাজের জন্য অচল। এরকম যদি মনে করে, ও যত হাজী সাহেব গাজী সাহেব হোক না কেন, আল্লাহর কাছে সে মুরতাদ হয়ে যাবে, বিনা হিসাবে জাহান্নামে। আল্লাহ হেফাজত করুক, বলে আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, এবার চলেন আমরা 3 নম্বর দলের মধ্যে যাব। 3 নম্বর দল কি এটা একটু বুঝতে হবে, সেটা হচ্ছে হিসাব হবে, কিন্তু আল্লাহ বলছেন ওই হিসাবের পরে তাকে জান্নাত দেওয়া হবে। তবে হিসাবটা তার জন্য যে হবে, ওই হিসাবটাতে তার আমল নামায়, আমলটা পরিমাপে দেখা হবে না, আমলটা ওজনে দেখা হবে। কিসে দেখা হবে? কথা বলেন, আমল কি আমাদের পরিমাপ হবে না ওজন হবে? আমার দিকে তাকান, কি হবে? ওজন হবে। এখন কথা হচ্ছে যে আপনার আমল নামায় সওয়াবও আছে, গুনাহও আছে, কিন্তু আমল নামাতে আমার ওজনটা কেমনে ভারী হবে? আমি আপনাদের কাছে বলতে চাই, একটা মানুষের জীবনে যদি তার আমল নামায় 3টা জিনিস যুক্ত থাকে, তাহলে তার আমল নামা ওজনে ভারী হয়। সুবহানাল্লাহ বলেন। 1 নম্বরে আপনার আমল নামার মধ্যে ঈমান লাগবে। কি লাগবে? একটা মুখ বন্ধ থাকবে না। আমল নামাতে ওজনে ভারী করতে হলে প্রথমে বলতে হবে কি লাগবে? জোরে বলেন, ঈমান। ওই যে দাঁড়ায় আছেন যারা, কি লাগবে? ঈমান। ঈমান নাই আপনার কিচ্ছু নাই, ঈমান আছে আপনার কিছু আছে। সুবহানাল্লাহ বিহামদি। এই যে তরুণেরা ওয়াজ শোনার জন্য চলে আসছে, কিন্তু এর মধ্যে অনেকেই আছে ঈমানের বেসিক হচ্ছে সালাত, অথচ সেই সালাত আদায় করে না। আছে কি না? আমি আপনাদের কাছে একটা ছাত্র আর একটা শিক্ষকের একটা দৃষ্টান্ত দিব 30 সেকেন্ডে, ভালো করে খেয়াল করেন। এক ছাত্রকে তার ওস্তাদ জিজ্ঞাসা করছে, বলো তো দুনিয়াতে নামাজ পড়ে না কারা কারা? ওই ছেলে ভেবে চিনতে বলছে, ওস্তাদ দুনিয়াতে নামাজ পড়ে না 3 শ্রেণীর লোক। কয় শ্রেণী? কথা বলেন। 3 শ্রেণী। বলো তো 1 নম্বর কে? বলছে 1 নম্বর যে পাগল অথবা অজ্ঞান। মাশাআল্লাহ। 2 নম্বর কে? বলছে ওস্তাদ 2 নম্বর যে মৃত, সে নামাজ পড়ে না। মরা মানুষ নামাজ পড়ে? উল্টা নামাজ পড়া লাগে। বলছে মাশাআল্লাহ। এবার 3 নম্বর বলো। বলছে 3 নম্বর হচ্ছে যে অমুসলমান। তাহলে নামাজ পড়ে না কয় শ্রেণী? 1 নম্বরে পাগল অথবা অজ্ঞান বলেন, 2 নম্বরে মৃত, 3 নম্বরে অমুসলমান। যারা এখানে আছেন দাঁড়ায় বসে দূরে কাছে, আমরা কি পাগল অথবা অজ্ঞান? আমরা কি মৃত? আমরা কি অমুসলমান? আপনি কিন্তু ফাইসে গেছেন। আপনি আগামীকালকে নামাজ পড়েন নাই, বলছে এই তুই কি পাগল? বলছে না। তাহলে মরা না, অমুসলমান না। তো আপনি পাগল না, মরা না, অমুসলমান না, আপনি নামাজ পড়বেন না, তা হবে না, ঠিক কি না? ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ এইটা হচ্ছে আপনার আমার জন্য সালাত। তাহলে আমলে ওজন বাড়ানোর জন্য কাজ 3টা। 1 নম্বর ঈমান লাগবে। কি লাগবে? 2 নম্বর লাগবে নিয়ত সহি লাগবে, আপনার নিয়তটা বিশুদ্ধ লাগবে।